সারা বছর উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ফাঁকি দিয়ে এসেছো আর শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র 7টা দিন পড়ে রাষ্ট্রবিজ্ঞানে 85 থেকে 90% নম্বর পেতে চাও, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকের ভিডিওটি তোমরা যারা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিতে যে কয়েকটা কথা বলবো তোমরা যদি শেষ মুহূর্তে মেনে চলো, তাহলে শেষের এই 7টা দিন পড়েও তোমরা রাষ্ট্রবিজ্ঞানে 85 থেকে 90% নম্বর কিন্তু খুব সহজেই পেতে পারো। হ্যাঁ বন্ধুরা, বারবার বলছি, ভিডিওটিতে আমি যে কয়েকটা কথা বলবো তোমরা যদি শেষের এই 7টা দিন এই কথাগুলো মেনে চলো, তাহলে তোমরা প্রত্যেকে রাষ্ট্রবিজ্ঞানে 85 থেকে 90% একদম লিখিত আকারে পাবে। এটা আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তো দেখো বন্ধুরা, যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানে সারা বছর কিছুই পড়িনি, তাহলে আমাদেরকে এখন টার্গেট রাখতে হবে প্রত্যেক দিন শেষের এই 7টা দিনে অন্তত 3 ঘন্টা করে আমরা দিনে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে দেব। তাহলে কি বোঝা গেল? প্রত্যেক দিনে আমাদের 3 ঘন্টা করে সময় রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে দিতে হবে। আর প্রত্যেক দিনে এটা তোমাদের টার্গেট রাখতে হবে, প্রত্যেক দিনে একটা করে 8 নম্বরের বড় প্রশ্ন আমরা 7 দিনে 7টা পড়ব। বারবার বলছি, ভিডিওটির শেষে আমি তোমাদের মাত্র 7 থেকে 8টি বড় প্রশ্ন বলে দেব। ওই 7টা বা 8টা 8 নম্বরের প্রশ্ন পড়া থাকলে এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। যেহেতু সময় কম, তাহলে আমাদের এই সময়টাতে স্মার্ট স্টাডি করতে হবে। শেষ মুহূর্তে বেশি প্রশ্ন পড়ে আমরা বিভ্রান্তিত হব না। প্রতি বছর দেখা গেছে এই সিলেবাসে বিগত 3-4 বছর ধরে পড়িয়ে এসেছি, দেখা গেছে 3 বছরেই শেষ মুহূর্তে যে 7টা বা 8টা প্রশ্ন বলি সেগুলি থেকে 100% কমন আসে। এবারের ক্ষেত্রেও বিকল্প হবে না। ভিডিওটির শেষে আমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে যে 7টা বা 8টা প্রশ্ন তোমাদের সব থেকে গুরুত্ব দিয়ে দেখে যেতে বলবো, শেষের 7 দিনে তোমাদের এই 7টা বা 8টা প্রশ্ন ভালোভাবে রেডি করতে হবে। আমি ভিডিওর প্রথমেই বললাম, রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের প্রত্যেক দিন 3 ঘন্টা করে সময় দিতে হবে। তো এই 3 ঘন্টায় তোমরা কি পড়বে? আমি তোমাদের, যেহেতু তোমরা কিছুই পড়োনি, তাহলে তোমাদেরকে প্রত্যেক দিনে একটা টার্গেট রাখতে হবে। প্রথম 2 ঘন্টায় আমরা রাষ্ট্রবিজ্ঞানের একটা 8 নম্বরের বড় প্রশ্ন পড়ব। হ্যাঁ, বোঝা গেল নিশ্চয়ই। 2 ঘন্টায় তোমাদেরকে একটা নোট পড়তে হবে। তোমরা যদি খুবই খারাপ স্টুডেন্ট হয়ে থাকো, তারপরেও খুব সহজে রাষ্ট্রবিজ্ঞানের একটা নোট মুখস্থ করতে তোমাদের কিন্তু মাত্র 2 ঘন্টা সময় লাগবে। তাহলে 7 দিনে তোমাদের হয়ে গেল, 7 দিনে 8টা বা 7টা নোট পড়া কমপ্লিট হয়ে যাবে। শুধু 2 ঘন্টা করে সময় রাষ্ট্রবিজ্ঞানে দিতে হবে এক একটা নোট মুখস্থ করতে। আর বাকি যে 1 ঘন্টা রয়েছে, আমি বলেছিলাম 3 ঘন্টা করে সময় দিতে, তাহলে 2 ঘন্টা গেল একটা করে 8 নম্বরের প্রশ্ন মুখস্থ করতে। আর বাকি যে 1 ঘন্টা রয়েছে, সেই 1 ঘন্টা আমি তোমাদেরকে দিতে বলবো শর্ট প্রশ্নে। আজকের ভিডিওটিতে আমি শেষের দিকে শর্ট প্রশ্নেরও একটা সাজেশন কথা আমি তোমাদেরকে বলবো। তোমরা কিন্তু সেই শর্ট প্রশ্ন সহ প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর সহ PDF ফাইল আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারো। আর ওই PDF ফাইলে আমি হাতে গোনা মাত্র 250টার মতো MCQ SCQ মিলিয়ে টোটাল 250টা প্রশ্ন হবে শর্ট দিয়ে রেখেছি। সেই PDF ফাইলটি কালেক্ট করে তোমরা যদি 250টা শর্ট প্রশ্ন এবং আজকের ভিডিওটিতে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো, যে 7টা বা 8টা প্রশ্ন যদি তোমরা শেষের 7টা দিনে একটু মনোযোগ দিয়ে রেডি করে যেতে পারো, তোমরা প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো রাষ্ট্রবিজ্ঞানে 85 থেকে 90% নম্বর পাবে বা 85 থেকে 90% নম্বর পাবেই পাবে। এটা বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে। আমি এই সিলেবাসেই বিগত 3-4 বছর ধরে সাজেশন দিয়ে এসেছি। শেষ মুহূর্তে যে 7টা বা 8টা প্রশ্ন বলা হয় প্রতি বছর কমনে এসেছে, তাই এবারের ক্ষেত্রেও একদম বিকল্প হবে না। তোমাদের শুধু শেষের এই 7টা দিনে 7টা বা 8টা নোট পড়তে হবে। তোমাদেরকে কমিটেড থাকতে হবে যে দিনে আমরা অন্তত একটা নোট পড়বই, আর বাকি যে 1 ঘন্টা সময় আছে সেই 1 ঘন্টায় আমরা শর্ট প্রশ্ন পড়ব। তোমরা PDF ফাইলে প্রায় 250টা থেকে 270টার মতো MCQ SCQ মিলিয়ে শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং যে 7টা বা 8টা প্রশ্ন বলবো 8 নম্বরের প্রত্যেকটারই উত্তর কিন্তু পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে মাত্র PDF ফাইলটি সংগ্রহ করতে 85 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা হয়তো ভাবছো যে 85 টাকা অনেক, কিন্তু বন্ধুরা আমি তোমাদের বলবো, তোমরা যদি সারা বছর টিউশন পড়তে, তাহলে প্রতি মাসে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টেরই টিউশন পড়তে মাসে অন্তত 300 টাকা করে দিতে হতো।
তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে শেষের 7টা দিন পড়ে তোমরা পুরো মানে সারা বছর টিউশন পড়ে যেটা পড়তে, আমি তোমাদেরকে বলছি শেষের 7টা দিনে তোমরা সেই টিউশনটা আমার কাছ থেকে পেয়ে যাবে মাত্র 85 টাকার বিনিময়ে। 7টা প্রশ্ন যেগুলো বলবো যদি রেডি করে যেতে পারো, পরীক্ষার পর মিলিয়ে দেখবে একদম পরপরভাবে যেভাবে আমি প্রশ্নগুলো বলবো তেমনভাবেই পরপর কমন পাবে। শুধু তোমাদেরকে একটাই কথা মেনে চলতে হবে যে 7 দিনে আমরা টোটাল 8টা নোট পড়বো। দিনে অন্তত একটা করে নোট 2 ঘন্টার মধ্যে মুখস্থ করব, আর বাকি যে 1 ঘন্টা সময় আছে সেই প্রশ্নগুলোতে সেই সময়টাতে আমরা শর্ট প্রশ্নগুলো পড়ব। তাহলে তোমরা পুরো 7 দিনে পুরো বছরে তোমরা যে প্রশ্নগুলো পড়তে সেই নোটগুলা কিন্তু মাত্র 7টা দিনে কমপ্লিট করে নিতে পারবে বা প্রশ্নগুলা পড়ে নিতে পারবে। এভাবে 7টা দিন তোমরা যদি পড়তে পারো, রাষ্ট্রবিজ্ঞানে তোমাদেরকে কেউ 85 থেকে 90% নম্বর পেতে আটকাবে না। আমি বারবার বলছি ভিডিওটির শেষে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো সেই প্রশ্নগুলির বাইরে আর কোনো প্রশ্ন হবে না। তোমরা 85 থেকে 90% নম্বর পেতে ওই 7টা বা 8টা প্রশ্নই যথেষ্ট, এটা আমার গ্যারেন্টি। কেননা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি চর্চা করি, রাষ্ট্রবিজ্ঞান আমার নিজের সাবজেক্ট, বিগত কয়েক বছর ধরে পড়িয়ে এসেছি। বারবার বলছি, একবারও এমন হয়নি যে প্রশ্ন বাইরে গেছে। তাই এবারেও জোর গলায় বলছি যে প্রশ্নগুলা বলবো এই প্রশ্নগুলার বাইরে প্রশ্ন হবে না। তো বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে প্রত্যেকটি বড় প্রশ্ন তুলে ধরব। তার আগে বলে রাখছি, তোমরা যদি শেষ মুহূর্তে এই কয়েকটা প্রশ্ন না রেডি করতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। 7 দিনে 7টা নোট যদি না পড়তে পারো তাহলে তোমাদের পড়াশোনা করে কোনো লাভ নেই। শুধুমাত্র পাশ করার জন্য এখন পড়ে, এখন যে কম্পিটিশন, এই কম্পিটিশনের যুগে তোমরা যদি মনে করো যে তোমরা শুধু পাশ করে চলে যাবে, তাহলে তোমরা, আমার মনে হয় তোমাদের পড়াশোনা বাদ দিয়ে তোমার ফ্যামিলি মেম্বারের তোমাদের কাজে সাহায্য করা উচিত। তোমরা একবার ভেবে দেখো যে তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞানে বা যে কোনো একটা সাবজেক্টে লেটার মার্ক তুলতে পারো তাহলে তোমাদের পরিবারের সদস্যরা কতটা খুশি হবে, তারা কত পরিশ্রম করে তোমাদের জন্য। তোমরা যদি শেষের এই 7টা দিন তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য না পড়তে পারো তাহলে আমার মনে হয় তোমাদের পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, কথাটা শুনতে খারাপ লাগছে হয়তো, তারপরেও বলবো তোমাদের পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। আমি তোমাদের একদম এতটা গ্যারেন্টি দিয়ে বলছি যে 7টা 8টা প্রশ্ন পড়লেই তোমরা রাষ্ট্রবিজ্ঞানে 85 থেকে 90% নম্বর পেতে পারো। তারপরেও তোমরা যারা ভিডিওটি দেখার পরে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো না যে আমরা 7 দিনে 7টা প্রশ্ন পড়তে পারবো দাদা, এটা কথা দিচ্ছি, তারা, আমি বারবার বলছি তোমরা কিছুই করতে পারবে না। যারা পারবে না ভাবছো তারা পড়াশোনা ছেড়ে দাও। আর যারা মনে করছো যে না দাদা আমি শেষের এই 7টা দিন কিছুই পড়িনি, যদিও তারপরেও চেষ্টা করব যে শেষের এই 7টা দিন আমি ভালোভাবে পড়ে 85 to 90% নম্বর তুলব, তাদের জন্য স্বাগতম। তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখে প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এই কয়েকটি প্রশ্ন রেডি থাকলে তোমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানে একদম 85 থেকে 90% নম্বর পাবেই পাবে। তো চলো, অনেক কথা বললাম, হয়তো ভিডিওটিতে তোমাদের অনেক খারাপ লেগেছে কথাগুলা, তারপরেও যেটা সত্য সেটাই আমার মনে হলো তোমাদের সামনে তুলে ধরা উচিত শেষ মুহূর্তে। তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য তোমরা যে 7 থেকে 8টি প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে দেখে নাও। প্রথমে দেখে নেব প্রথম অধ্যায়। 1 নম্বরের প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি প্রথম অধ্যায় থেকে, তাই এই প্রশ্নটা গুরুত্ব দিয়ে পড়বে। এরপরে 2 নম্বরে, ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। প্রথম অধ্যায় থেকে প্রথমে 2টো প্রশ্ন পড়া থাকলে একটা তোমরা 100% কমন পাবে বলে আমি মনে করি। এর বাইরে তোমরা 3 নম্বরে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা চাইলে তোমরা দেখে রাখতে পারো। এরপরে পঞ্চম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এবছরে আসবেই পরীক্ষায়, সেটা হলো উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই একটাই প্রশ্ন পড়ে গেলে একটাই কমন পঞ্চম অধ্যায় থেকে, তাই একটা প্রশ্ন যারা পড়তে চাও পঞ্চম অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটাই পড়ে যাও। আর যারা মনে করছো 2টো প্রশ্ন পড়তে পারবে তারা মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো, এটাও দেখে রাখবে। আর তোমরা যারা বন্ধুরা আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ প্রায় 250টি শর্ট প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল চাও, বারবার বলছি পিডিএফ ফাইলে শর্ট প্রশ্ন 250টি থাকবে,
এমসিকিউ এসিকিউ মিলিয়ে 250টি শর্ট প্রশ্ন এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর পেতে তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ। ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তের জন্য তোমরা মাত্র 85 টাকার বিনিময়ে আমার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞানের 250টি শর্ট প্রশ্ন সহ প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। বারবার বলছি, তার জন্য তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে তোমাদেরকে 85 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এরপরে দেখে নেব সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই পড়লে একটাই কমন, সেটা হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটাই পরীক্ষায় এবছর তোমরা কমন পাবে। পরীক্ষার পর প্রশ্নপত্রে মিলিয়ে দেখবে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর আছে, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে এই দুটো প্রশ্নই পরীক্ষায় থাকবে। দুটোর মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা এখনই ভেবে নাও কোন প্রশ্নের উত্তর করবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমন ভাবে কেউ বলবে বলে মনে হয় না। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এর পরের ভিডিওতে আমি একই রকম ভাবে ইতিহাস, এডুকেশন, বাংলা, ইংরেজি সহ আরো অন্যান্য সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন চ্যানেলে নিয়ে হাজির হব। তোমরা যদি সারা বছরও কিছু না পড়ে থাকো, শেষ মুহূর্তে যদি ভিডিওগুলি দেখে প্রত্যেকটি প্রশ্ন রেডি করে যেতে পারো, তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি পেতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তে মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। এরপরে দেখে নেব অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর 2 নম্বর একটা আর, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অষ্টম অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলেই একটা তোমরা কমন পাবে। আর যারা এক্সট্রা পড়তে পারবে তাদের জন্য 3 নম্বরে একটা প্রশ্ন আছে, তোমরা সেটাও কিন্তু দেখে রাখবে। এরপর নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বরে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নবম অধ্যায় থেকে এবছর প্রশ্ন আসার চান্স যদিও কম, তারপরেও সবথেকে গুরুত্ব দিয়ে প্রথমের প্রশ্নটা পড়ে যাবে। প্রথমেরটা হয়ে যাওয়ার পরে ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটা দেখে রাখতে পারো। যদি নবম অধ্যায় থেকে প্রশ্ন না আসে তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে আসবে, এজন্য আমি ষষ্ঠ অধ্যায়টা সবার শেষে আলোচনা করছি। যদি নবম অধ্যায় থেকে প্রশ্ন না আসে তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে আসবে। তো ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে পরীক্ষায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। যেভাবে আসুক উত্তর কিন্তু একই হবে। এরপর 2 নম্বরে পরীক্ষা দেওয়া থাকবে তোমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, বা এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। যদি তোমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি পড়ে থাকো তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষেটাও হয়ে যাবে। কেননা দ্বিকক্ষের যেটা বিপক্ষে হবে সেটা এক কক্ষের পক্ষে, আর যেটা দ্বিকক্ষের বিপক্ষে হবে সেটা একক্ষের পক্ষে, আর একক্ষের যেটা বিপক্ষে সেটা দ্বিকক্ষের পক্ষে। সেভাবেই তোমরা উত্তরটি করে নেবে, মানে একটা প্রশ্ন পড়লে দুটারই উত্তর করা হয়ে যাচ্ছে। এরপরে 3 দাগের প্রশ্নটাও তোমরা কিন্তু চাইলে দেখে রাখতে পারো। তো বন্ধুরা, যে কয়েকটা প্রশ্ন আমি সবথেকে গুরুত্ব দিয়ে রেডি করতে বললাম, তোমরা যদি রেডি করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলছি শেষের এই 7টা দিন পড়েও তোমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আর তোমার কাছে যদি উত্তর সহ পিডিএফ ফাইলটি না থেকে থাকে, এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর না থেকে থাকে, তুমি যদি সারা বছর টিউশন না পড়ে থাকো, তাহলে বারবার বলছি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তে মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবে, যেখানে 250টি শর্ট প্রশ্ন থাকবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর। তাই তোমাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ করো। শেষ মুহূর্তে 85 টাকার বিনিময়ে পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তো আশা রাখছি বন্ধুরা ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।